হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ যে বিষয় আছে তার যে 7 নম্বর স্কুল অর্থাৎ বঙ্গ বয়েজ প্রাথমিক বিদ্যালয় তার সমস্ত কোশ্চেনগুলো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে তার উত্তরগুলো। সঠিক উত্তরের তলায় দাগ দিতে বলেছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখে নাও একের কয়ে চাঁদ হলো পৃথিবীর কোন অপশানটা হবে? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। পৃথিবী একটা গ্রহ, তার কক্ষপথে ঘোরে চাঁদ, অর্থাৎ চাঁদ পৃথিবীর উপগ্রহ। ক্ষয়ের দাগে দেখো বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো। বড়দিনে আমরা কি খাই? 25শে ডিসেম্বর। বড়দিন কবে? 25শে ডিসেম্বর। আমরা কি খাই? অপশান অ হবে, কেক খাই। বিশেষ খাবার তাহলে হলো কি? কেক। গয়েরটা দেখো চা পাতা তৈরির কারখানা আছে কোথায়? চা পাতা তৈরির কারখানা, চা পাতা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় বিখ্যাত, তাহলে চা পাতা তৈরির কারখানা আছে। অপশন আ হবে দার্জিলিং জেলায়। ঘ যারা লোহার কাজ করেন তাদেরকে বলে কি বলে? কোন অপশনটা হবে? লোহার কাজ করেন তাদেরকে কি বলে? তাদেরকে অপশন আ হবে রাইট অ্যান্সার, কর্মকার বলে। মোর দাগেরটা দেখো টুসু পরব পালন করা হয় কোন মাসে? এই কোশ্চেনটা অনেকবারই পড়েছো আগের স্কুলগুলোতে। টুসু পরব পালন করা হয় অপশন হস্যই হবে, অর্থাৎ পৌষ মাসে। চয়ের দাগেরটা দেখো বাড়িতে বসে জিনিস তৈরি করাকে বলা হয় কি বলা হয়? বাড়িতে যে জিনিস তৈরি করে তাকে কি বলা হয়? অপশন অটটা হবে রাইট অ্যান্সার, কুটির শিল্প। এবারে দেখে নাও দুয়ের দাগে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছি। দেখো এখানে যে দুয়ের দাগে দেখো বন্ধনীর মধ্যে যে শব্দগুলো আছে মালদা, অরুন্ধতী, বজ্র, সিঙ্কোনা, গ্যালিলিও, টুল, এইগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এবারে চলো উত্তরগুলো দেখে নিই। দুয়ের কয়ে দেখো বশিষ্ঠের স্ত্রীর নাম ড্যাশ। বশিষ্ঠের স্ত্রীর নাম কি? অরুন্ধতী। এবার ক্ষয়ের দাগে দেখো যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ বলে। যন্ত্রপাতিকে ইংরেজিতে আমরা কি বলে থাকি? টুলস বা টুল বলে থাকি। তাহলে এখানে টুল আছে যেহেতু টুল বসবে শূন্যস্থানে। গয়ের দাগে দেখো দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। দূরবীন কে আবিষ্কার করেন? আমরা এটা আগেই পড়েছি আগের স্কুলগুলোতে। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। ঘয়ের দাগে দেখো গম্ভীরা পালা হয় ড্যাশ জেলায়। গম্ভীরা পালা কোন জেলায় হয়? গম্ভীরা পালা হয় মালদা জেলায়। এটাও পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। উঁয়ার দাগে দেখো কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে। এই কোশ্চেনটাও পড়েছো, সিঙ্কোনা গাছ থেকে। কুইনাইন কিসের কাজে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া জ্বর প্রতিরোধের জন্য বা ম্যালেরিয়া প্রতিরোধের জন্য। এবার চয়ের দাগে দেখো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে ড্যাশ পদার্থ বলে। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে কোনটা পড়ে আছে? আর বজ্র পড়ে আছে, বজ্র পদার্থ বলে। এইবার তিনের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এরকম একটা করা আছে, মাটির পুতুল কৃষ্ণনগরে পাওয়া যায়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ কয়েকটার সঙ্গে 4 নম্বরটা মিলছে। এবারে দেখে নাও উত্তরগুলো। মাটির পুতুল প্রথমে যেটা করা আছে ডান স্তম্ভে কৃষ্ণনগর। এবার কয়েকটা দেখো কয়লা খনি। কয়লা খনি কোথায় আছে? ডান স্তম্ভে রানীগঞ্জ হবে, বর্ধমানের রানীগঞ্জে কয়লা খনি আছে, 6টার সঙ্গে মিলছে। এবার গয়ের দেখো ইনস্যাট। ইনস্যাট কি? ইনস্যাট আমরা জানি ডান স্তম্ভে কোনটা হবে? 5 নম্বরেরটা হবে, একটা কৃত্রিম উপগ্রহ। ঘয়ের দাগে দেখো পোড়া মাটির মন্দির। পোড়া মাটির মন্দির কোথায় দেখা যায়? ডান স্তম্ভের একেরটার সঙ্গে মিলছে, বিষ্ণুপুরে বিখ্যাত পোড়া মাটির মন্দির আছে, বাঁকুড়ার বিষ্ণুপুর। ওর দাগেরটা দেখো গালা শিল্প। গালা শিল্প কোথায় দেখা যায়? ডান স্তম্ভের 2 নম্বরটার সঙ্গে মিলছে, পুরুলিয়ায় দেখা যায় গালা শিল্প। চয়ে দেখো দিন রাত্রি। দিন রাত্রির সঙ্গে কোনটা মিলছে ডান স্তম্ভের? আহ্নিক গতি। দিন রাত্রি কখন কার ফলে হয়? আহ্নিক গতির ফলে দিন রাত্রি ঘটে, 3 নম্বরটার সঙ্গে মিলছে। ঠিক আছে, ভালো করে এগুলো দেখবে। এবার নেক্সট দেখে নাও, 4 দাগে বেমানান শব্দটি বেছে নিয়ে গোল দাগ দিতে বলেছে। যে শব্দটা বেমানান হবে সেটা বেছে নিয়ে গোল করে সেই শব্দটাকে দাগ করে দিতে হবে। আমি এখানে এমনি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা যখন কোশ্চেনে থাকবে লেখার পরে যেটা বেমানান সেটাকে গোল করে বৃত্তের মতো ঘুরিয়ে দেবে বা দাগ করে মার্কিং করে দেবে। দেখো কয়ের দাগে দেখো পৃথিবী আছে, চাঁদ আছে, মঙ্গল আছে, নেপচুন আছে। তাহলে কি পৃথিবী একটা গ্রহ, মঙ্গলও একটা গ্রহ, নেপচুন একটা গ্রহ আমরা জানি। তাহলে চাঁদটা কি? পৃথিবীর উপগ্রহ, তাহলে এটা আলাদা।
তাহলে এইটাকে গোল করে দিতে হবে। এখানে শুধু অ্যান্সারটা করে দিয়েছি, তোমরা গোল করবে। এর আগের কোনো একটা স্কুলেও এই ধরনের কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন হয়েছে, ভিডিওগুলো দিয়ে দেখে আসবে আগের। এবার ক্ষয়ের দাগে দেখো সেগুন, অ্যান্সারটা হবে কি আছে, সেগুন আছে, তুলসী আছে, থানকুনি আছে, সর্পগন্ধা আছে। এখানে কি পার্থক্য? তুলসী, থানকুনি, সর্পগন্ধা এগুলো তিনটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, অর্থাৎ বিভিন্ন রোগ সারাতে কাজে ব্যবহৃত হয়। আর সেগুনটা কি আলাদা একটা কাষ্ঠল উদ্ভিদ, এ থেকে বিভিন্ন হচ্ছে আসবাবপত্র তৈরি হয়। তা সেগুনটা আলাদা হবে, সেগুনটাই গোল করবে। এবার গয়ের দাগে দেখো শুকতারা আছে, কালপুরুষ আছে, বৃশ্চিক মণ্ডল আছে, সপ্তর্ষি মণ্ডল আছে। তাহলে কি কালপুরুষ, বৃশ্চিক মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল এগুলো হচ্ছে নক্ষত্র মণ্ডল, অর্থাৎ অনেকগুলো নক্ষত্রের সমন্বয়ে এগুলো একটা গঠিত। আর শুকতারাটা কি একটা নক্ষত্র, যেটাকে আমরা শুক্র গ্রহ নামেও জানি। তাহলে শুকতারাটা আলাদা, তার গয়ের শুকতারাটা হচ্ছে গোল করবে। ঘয়ের দাগে দেখো তিল, তিসি, কার্পাস, সরষে। এখানে কি আছে, কার্পাসটা আলাদা হবে, কারণ তিল একটা তৈলবীজ জানি, তিসিও একটা তৈলবীজ, সরষেও একটা তৈলবীজ, কারণ এগুলো থেকে তেল পাওয়া যায়। কার্পাস থেকে কি হয়, তুলো, তুলো থেকে সুতো তৈরি হয়। এছাড়া তুলো অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এটা এক প্রকার কি তন্তু জাতীয় ফসল। তাহলে কার্পাসটাকে গোল করবে। এবার উমর দাগে দেখো চামচ, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা। এখানে কি চামচটাই আলাদা, কারণ অ্যালুমিনিয়াম একটা ধাতু, লোহা একটা ধাতু, সোনা একটা ধাতু। চামচটা কি আমাদের একটা ওই ধাতুগুলো দিয়ে তৈরি এক প্রকার সরঞ্জাম বা এক প্রকার বাসন। তাহলে চামচটা এখানে আলাদা হবে। আর দেখো চয়ের দিকে দেখো পেট্রোল, রান্নার গ্যাস, কাঁচ, কেরোসিন। পেট্রোল, রান্নার গ্যাস, কেরোসিন এই তিনটা কি একবার জ্বালানি, কাঁচটা শুধু আলাদা। তাহলে কাঁচটাকে গোল করবে। এবারে পাঁচের দাগে যেটা আছে দেখো সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লিখতে বলেছি। পাঁচের কয় দেখো তামা ও টিন মিশিয়ে তৈরি হয় সোনা, এটা মিথ্যে, কারণ তামা আর টিন মিশিয়ে তৈরি হয় কি ব্রোঞ্জ তৈরি করা হয়, সোনা হয় না, কিন্তু সোনা একটাই ধাতু। ক্ষয়ের দাগে দেখো বাংলায় এক মহান সাধক বাউল হলেন লালন ফকির, এটা সত্য। লালন ফকির একজন বাউল সাধক জানি আমরা। এবারে গয়ের দাগে দেখো দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট, এটা সত্য, কারণ বলেছিলাম কি সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তার বিপরীত দিকে ছায়া পড়বে, অর্থাৎ পশ্চিম দিকে ছায়া পড়বে। যখন পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় সূর্য থাকে তখন কোথায় হবে, তার বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে ছায়া পড়বে। আর যখন উপরে থাকবে দুপুর 12টার সময় কি মাথার উপরে সূর্য থাকে, তখন ছায়া কোথায় পড়বে, নিচে পড়বে, যেহেতু উপরে সূর্য আছে। তো সবসময় সেই সময় ছায়াটা কি হবে, সবচেয়ে ছোট হবে। এইবারে দেখো এই কোশ্চেনটাও আগে অনেকবার হয়েছে, আগে ভিডিওগুলো দেখে আসতে পারো। ঘয়ের দাগে এবারে দেখো যারা ডোকরার কাজ করেন তাদের কুম্ভকার বলা হয়, এটা মিথ্যা, কারণ তাদের মালাকার বা কর্মকার বলা হয়। কুম্ভকাররা হচ্ছে মাটির কাজ করেন, তাদের মালাকারই বলা হয়। কর্মকার বলতে কামারকে বলা হয়, অর্থাৎ যারা লোহার কাজ করেন। যারা ডোকরার কাজ করেন তাদেরকে মালাকার বলা হয়। কুম্ভকার হলে মাটির কাজ করেন বলা হয়। কর্মকারও হতে পারে, কারণ ডোকরা তো এক প্রকার ওই মাটির তৈরি, মাটির বললাম মাটি দিয়ে প্রথমে তৈরি করা হলেও পরে হচ্ছে ওই পিতলকে গলিয়ে হচ্ছে ঢালা হয়, ওর মধ্যে দিয়ে একটা ছাঁচ বা ছাপ থেকে মূর্তিটা বানানো হয়, হতেও পারে। তবে কুম্ভকার হচ্ছে যারা মাটির কাজ করেন, ডোকরার কাজ যারা করেন তারা মালাকার হতে পারে বা কর্মকার হতে পারে। ঠিক আছে, তবে মালাকারটাই লিখবে। উমার দাগে দেখো পৌষ সংক্রান্তিতে শিবের গাজন হয়, এটা মিথ্যা, কারণ গাজন সাধারণত চৈত্র সংক্রান্তিতে হয়, চৈত্র মাসে গাজন হয় আমরা জানি। এবার চয়ের দাগে দেখো আদিম মানুষ কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো, এটাও সত্য। এবার ছয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। কয়ে দেখো নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কি। নদীর ধারে জনবসতি কেন গড়ে ওঠে, কারণ হচ্ছে পানীয় জল ও দৈনন্দিন কাজের জন্য জলের সহজলভ্যতা পাওয়া যায়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, নদী একটা গেছে, তার পাশে জনবসতি কেন গড়ে উঠেছে, দৈনন্দিন কাজ, পানীয় জল বা যাতায়াতের জন্য, মৎস্য শিকার এটসেট্রা কাজের জন্য কি হচ্ছে জলের সহজলভ্যতা পাওয়া যায়। এবারে হচ্ছে 2 নম্বরে দেখো কৃষিকাজের জন্য উর্বর পলিমাটি, এগুলো পয়েন্ট করে করে লিখবে। নদীর দুই ধারে কি উর্বর পলিমাটি পাওয়া যায়, কারণ নদীর জল যখন বন্যার সময় বা বর্ষাকালে প্লাবিত হয় তখন কি হয়, পলি সঞ্চিত হয়ে সেই পলি জমিতে কি হয়, কৃষিকাজ ভালো হয়। 3 নম্বরে দেখো যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা, পাশে একটা দেখো নৌকো বাঁধা আছে যাতে যাতায়াতের সুবিধা হয় এবং পণ্য পরিবহন করা যায় খুব সহজ নদীর মাধ্যমে। এগুলো পয়েন্ট করে করে লিখবে, ঠিক আছে। 1 নম্বরে পানীয় জল ও দৈনন্দিন কাজের জন্য জলের সহজলভ্যতা।
নম্বরে হচ্ছে কৃষিকাজের জন্য উর্বর পলিমাটি। 3 নম্বরে যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা। এবারে ক্ষয়ের দাগে দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে উদাহরণ দিয়ে লিখতে বলেছি। যেসব উদ্ভিদের কোনো না কোনো অংশ, যেমন পাতা, মূল, ছাল বা ফল, মানুষের রোগ নিরাময় বা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, তাদের ভেষজ উদ্ভিদ বলে। উদাহরণ কি? তুলসী, নিম, বাসক প্রভৃতি। এবারে গয়ের দাগে দেখো, আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসে। মানুষ কাঁচা মাংসের বদলে ঝলসানো, নরম ও সুস্বাদু খাবার খেতে থাকে বা খাবার খেতে শেখে। প্রচণ্ড শীতের হাত থেকে নিজেদের রক্ষা করতে শেখে। হিংস্র বন্যজন্তুর আক্রমণ থেকে বাঁচতে গুহার মুখে আগুন জ্বেলে রাখতো, কারণ কি? বন্যজন্তুরা আগুনকে ভয় পায়। এগুলা হচ্ছে কারণ। ঠিক আছে। এবারে ঘয়ের দাগে দেখো, সারি গান কাকে বলে? এই কোশ্চেনটা অনেকবারই হয়েছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। সাধারণত মাঝিরা নৌকো চালানোর সময়, শ্রমিকেরা ভারী কোনো কাজ করার সময় দলবদ্ধভাবে তাল মিলিয়ে উৎসাহ বাড়াতে যে গান গায় তাকে সারি গান বলা হয়। ঠিক আছে। এবারে উঁয়োর দাগে দেখো, জঙ্গল এলাকায় মানুষের জীবিকাগুলি কি কি? জঙ্গল এলাকার মানুষের জীবিকাগুলি কি কি? পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এই রকমের জঙ্গল মেনলি সুন্দরবনে দেখা যায়, ম্যানগ্রোভ ফরেস্ট। এখানকার মানুষ কি কাজ করে থাকে? বন থেকে মধু ও মোম সংগ্রহ করে, পাশে ছবি দেওয়া আছে। কাঠ ও পাতা সংগ্রহ করে বিক্রি করে। জঙ্গল থেকে সংগৃহীত ভেষজ উদ্ভিদও বিক্রি করে। ঠিক আছে। এবার চয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। লাঠি দিয়ে করা যায় এমন দুটি কাজের নাম লিখতে বলেছি। লাঠি দিয়ে করা যায় এমন দুটি কাজ হলো আত্মরক্ষা বা লাঠি খেলা করা যায়। পাশে একটা ছবি দেওয়া আছে, প্রথমের ছবিটা দেখো, আত্মরক্ষা বা লাঠি খেলার জন্য একটা স্টেপ নিয়েছে। নেক্সট যে পয়েন্টটা আছে দেখে নাও। বয়স্ক মানুষের হাঁটার অবলম্বন হিসেবে ব্যবহার করা হয়। একজন বয়স্ক মানুষ হাঁটছেন দেখো, লাঠি ব্যবহার করা হয়। তবে ছয়ের দাগে দেখো, এমন 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি মাটিতে মেশে না। মাটিতে মেশে না এমন 3টি বর্জ্য পদার্থ হলো কি? প্লাস্টিক ব্যাগ, নিচে ছবি দেওয়া আছে দেখো। কাঁচের টুকরো, ধাতব ক্যান, এগুলো সহজে কি মাটির সঙ্গে মিশে যায়? মেশে না। এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারো। 1 নম্বরে প্লাস্টিক ব্যাগ, 2 নম্বরে কাঁচের টুকরো, 3 নম্বর ধাতব ক্যান। ঠিক আছে। এতটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও। লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। ঠিক আছে। থ্যাংক ইউ। টাটা।